একচক্রধাম বীরভূম জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই একচক্রধাম গৌড়ীয় বৈষ্ণব নিত্যানন্দ রামের জন্মস্থান হিসাবেও বিখ্যাত। একচক্র নামের উৎপত্তি পাণ্ডবদের কিংবদন্তির সাথে বিশেষভাবে জড়িয়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে রথের চাকা নিয়ে ছুটে এসেছিলেন পিতামহ ভীষ্মকে মারার জন্য, পিতামহ ভীষ্ম তখন অনেক সুন্দর সুন্দর কথা বলে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন। ভীষ্মের কথায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তার রথের চাকা ছুঁড়ে ফেলেছিলেন এই একচক্র গ্রামে। এছাড়াও মহাভারতের এটি সেই জায়গা বলে বিশ্বাস করা হয় যেখানে বকাসুর থাকতেন, যাকে পরে ভীমসেন হত্যা করেছিল। এই বীরচন্দ্রপুর একচক্রধামে আপনারা কিভাবে আসবেন আপনাদের সংক্ষেপে একটু বলি। একচক্রধাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত, আর তারাপীঠ মন্দির থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন। স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। বীরচন্দ্রপুরের মেন গেট দিয়ে প্রবেশ করে আপনারা সোজা মন্দির চত্বরের মধ্যে এসে পড়লে দেখতে পাবেন একটি বুক স্টল আছে, যেখানে ইস্কনের সমস্ত যাবতীয় বই বা আরও অন্যান্য কিছু পাওয়া যায়। একটি প্রসাদ কাউন্টার আছে, আর তার পাশে এখানে যে নিত্যানন্দ মহাপ্রসাদ যে কাউন্টার আছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শনী করুন, এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে আছে, এখানে এরকম দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই হচ্ছে একচক্রধাম মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে দেখতে পাবেন দুধারে দুটি ভগবান বিষ্ণুর বিগ্রহ খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন শ্রীল প্রভুপাদের খুব সুন্দর একটি মূর্তি। এছাড়াও আপনারা দেখতে পাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার খুব সুন্দর বিগ্রহ। আপনারা যারা তারাপীঠ মন্দিরে আসবেন তাদের বলবো আপনারা অবশ্যই একবার হলেও এই বীরচন্দ্রপুর একচক্রধামে আপনারা আসুন আর এই মন্দিরকে দর্শন করুন, আপনাদের খুব ভালো লাগবে। এছাড়াও আরও বেশ কিছু মন্দির এখানে আছে, আপনারা সেগুলোও দর্শন করতে পারেন। এই বীরচন্দ্রপুর একচক্রধামের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে বেল আইকন প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।